প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ব্লগ ওয়েবসাইট তৈরির তৃতীয় পর্ব। আর আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি থিম ডিজাইন করতে হয়। আজকের যে থিমটি আমরা কাস্টমাইজ করব, এই থিমটি হলো জেড থিম। আর এই থিমটি কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি কিন্তু দ্বিতীয় পর্ব ভিডিওতে দেখেছিলাম। তো আপনারা যদি এই থিমটি ডাউনলোড করতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখবেন। তাহলে সেখান থেকে আপনারা সেই থিমটি কিভাবে ডাউনলোড করতে হয় তা জানতে পারবেন, এবং থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটাও আপনারা সেই দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখতে পারবেন। আজকে যেহেতু তৃতীয় পর্ব, আর এই পর্বে আমরা এই জেড থিমটাকে সম্পূর্ণ ডিজাইন করে কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু জেড থিম, খুব সুন্দর একটি থিম। তো আমরা এখানে কি কি কাজ করব সবগুলো স্টেপ বাই স্টেপ এখন আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে এই যে হেডার লোগো, এই হেডার লোগোটাকে আমরা সর্বপ্রথম চেঞ্জ করব। এজন্য আমরা সর্বপ্রথম কি করব, আমরা আমাদের ব্লগের ড্যাশবোর্ডে চলে যাব। তো আমি আগে থেকেই আমার ব্লগটি ওপেন করে রেখেছিলাম। তো আমি সরাসরি আমার ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এবার এইখান থেকে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন মেনু, এখান থেকে আপনারা যারা মোবাইল থেকে করবেন এখানে একটু মেনু বার দেখতে পাবেন, এরকম ভাবে দেখতে পাবেন। এই মেনু বারের উপর ক্লিক করুন, ক্লিক করলে এইভাবে আপনাদের সামনে ইন্টারফেসটা শো করবে। এবার এখান থেকে এই যে লেআউট, এই লেআউট নামে যে অপশনটি আছে, এই লেআউট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ভাবে এই লেআউটটি ওপেন হয়ে যাবে। এবার এইখান থেকে আপলোড ইমেজ, আপনারা এখানে আপলোড ইমেজের এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি কলমের মতন আইকন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই কলমের মতন আইকন, এই কলম আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখান থেকে নিচের দিকে এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এই যে এইটাকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে চুজ ফাইল, এই চুজ ফাইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফটো গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে। তো আপনার আগে থেকে একটি লোগো তৈরি করে রাখবেন। ফটো গ্যালারিতে নিয়ে গেলে এখান থেকে একটি লোগো, আমার তো যেহেতু আমি যে লোগোটা এখন সেট করবো সেই লোগোটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো আমরা আগামী পর্বে দেখাবো কিভাবে একটি লোগো তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমি আমার লোগোটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে ওপেন বাটনের উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে। তো আপলোড কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন আমার নয়া আইটি লোগোটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবার আমি এই লোগোটিকে এখান থেকে ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, একটু দেখাই, রিলোড করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের সেই থিমটি কিন্তু এখনো এখানে আসেনি। এখন আমরা কি করব, আবার আপনাদেরকে দেখাই, এই যে আপলোড ইমেজ, এই পেন্সিল বাটনের উপর ক্লিক করব। এবার এখান থেকে নিচের দিকে চলে আসবো। আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা কি করবেন, এইখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা সম্পূর্ণ লিঙ্কটা কিন্তু কপি করে নেবেন। ঠিক আছে, সম্পূর্ণ লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি আবারও এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে সেভ বাটনের উপর ক্লিক করে দিলাম। তারপর এবার নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন লোগো, এই যে লোগো, এই লোগো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে এই যে কোডটা রয়েছে, এই কোডটা সম্পূর্ণ আপনারা ডিলিট করে ফেলাবেন। ডিলিট করে এবার এটাকে আপনি যে লিঙ্কটি কপি করে নিয়েছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আমি যদি এবার এখানে রিলোড করি, তো আমি রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আমাদের সেই নয়া আইটি লোগোটা কিন্তু চলে এসেছে। তো এবার আমরা কি করব, এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি যুক্ত করব। এখানে যে ক্যাটাগরিগুলো আছে দেখতে পাচ্ছেন, আপনারা যদি সার্ভিস রিলেটেড কোনো ক্যাটাগরি, আপনার সার্ভিস, আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো সার্ভিস দেন তাহলে সার্ভিস ক্যাটাগরি রাখবেন। যদি কোনো কোর্স বিক্রি করে থাকেন তাহলে কোর্স ক্যাটাগরি রাখবেন। তো আমি এইগুলোকে সম্পূর্ণ কিভাবে পরিবর্তন করতে হয় এবার আমি এগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমি আবারও ড্যাশবোর্ডের লেআউটের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মেনু বাটন, এই মেনু বাটনের উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি সবগুলোকে আমি ডিলিট করে দেব, দিয়ে আমি এটাকে সম্পূর্ণ নতুন ভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটাও নাই, আমি সবগুলোকে ডিলিট করে দিয়েছি। এবার এখানে কি করব, এই যে অ্যাড নিউ আইটেম, এই অ্যাড নিউ আইটেমের উপর ক্লিক করে দেব। দেওয়ার পর এইখানে আমি একটি নাম দেব। তো আমি এখানে নাম দিলাম হোম।
হোম। এবার এখানে একটি লিঙ্ক দিতে হবে হোম। তো কোন লিঙ্কটি দিবেন আমি একবার একটু দেখাই। আপনারা এই যে এখান থেকে আসবেন, আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন noyaitblogspot.com। তো আপনার যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটের যে হোম পেজের লিঙ্ক সেটাকে কপি করে নেবেন। যেখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এই লিঙ্কটাকে এখান থেকে কেটে দেবো, তারপর এটাকে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো, তারপর আবার এই সেভ বাটনের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে যদি আমি এখন রিলোড করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলোকে চলে গিয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র হোম বাটনটি রয়েছে, দেখেছেন এখানে কিন্তু শুধুমাত্র হোম বাটনটি আছে। এবার আমি আরো কয়েকটি ক্যাটাগরি এখানে যুক্ত করব। তো এবার এইখান থেকে আবারও লেআউটের মধ্যে চলে আসলাম, আবারও এই যে মেনুটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি নিচের দিকে আবারও অ্যাড এ নিউ আইটেমের উপর ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমি আরেকটি নাম দিব, এখানে নাম দিলাম টেক। তারপর এখানে কিন্তু লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা আমি পরে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, সেজন্য আমাদের কয়েকটি পোস্ট করতে হবে। তো আমি আগে লিঙ্কটা দিচ্ছিলাম, একটু পরে দেবো। এটাকে সেভ করে দিলাম, আবারও আরেকটি ক্যাটাগরি এখানে যুক্ত করি। এখানে একটু নাম দিলাম অনলাইন ইনকাম। এটাও সেভ করে দিলাম। আমি আরেকটি ক্যাটাগরি যুক্ত করব, সেটার নাম দিব ব্লগ। এবার এটাকে সেভ করে দিলাম, তারপর এখানে সেভ করে দেব। আমি যদি এখন এটাকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যে কয়টি ক্যাটাগরি এই যে উপরে দেখুন যে কয়টি ক্যাটাগরি এখানে যুক্ত করেছি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন হোম, টেক, অনলাইন ইনকাম, ব্লগ, প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে। এবার আমরা এই ক্যাটাগরিগুলোতে লিংক আপ করব। এজন্য আমরা সর্বপ্রথম কয়েকটি পোস্ট করে নেব। তো আমরা এখান থেকে দুটি পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি পরবর্তীতে কিভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে হয় সেটি দেখাবো। আজকে শুধুমাত্র আপনাকে ওয়েবসাইটটাকে ডিজাইন করে দেখাচ্ছি। তো আমি দুটি পোস্ট এখান থেকে করে নিচ্ছি, তো আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এবার এখানে একটি ছবি আমি যুক্ত করে দিব। তো আমি একটি ছবি যুক্ত করে নিচ্ছি, এখান থেকে একটি ছবি আমি এখান থেকে যুক্ত করে দিচ্ছি। ছবি যুক্ত করলাম। এবার আমি এইখান থেকে এই যে লেভেল, এই যে দেখতে পাচ্ছেন লেভেল ডান সাইডে যে লেভেল, এই লেভেলের নিচে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি কয়েকটি ক্যাটাগরি যুক্ত করব। তো এখানে আমি লিখলাম, সর্বপ্রথম লিখলাম অনলাইন ইনকাম, অনলাইন ইনকামের পর একটি কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনারা এটাকে স্পেস দিবেন, দেওয়ার পরে আরেকটি ক্যাটাগরি যুক্ত করব। সেজন্য আমি লিখলাম টেক। লেখার পরে আবারও কমা দিবেন, তারপরে এখানে স্পেস দিবেন। দেওয়ার পরে আরেকটি ক্যাটাগরি আমি এখানে যুক্ত করছি, সেই ক্যাটাগরিটি হলো ব্লগ। লেখার পরে আবারও কমা দিব, দিয়ে এটাকে আমি এখন পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলাম। তো আমি আরো একটা দুইটি পোস্ট এখান থেকে করে নিচ্ছি। তো আমি আরেকটি পোস্ট করলাম, করার পরে এবার যদি আমি এখন রিলোড করি, রিলোড করার পরে দেখতে পাচ্ছেন পোস্টগুলো এখন শো করছে। এবার আমরা কি করব, যেহেতু আমরা এই ক্যাটাগরিগুলোতে লিংক আপ করব, এজন্য আমরা এখান থেকে এই যে ব্লগের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি লিংক রয়েছে, এই লিংকটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তো আপনারা সম্পূর্ণ কিন্তু কপি করবেন না, এই যে ব্লগের পরে যে জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত কপি করবেন, আর এইটুকু বাদ দিয়ে দিবেন। যদি আপনারা সম্পূর্ণ কপি বাদ দিতে না পারেন তাহলে আগে একটি কপি করবেন, সম্পূর্ণটুকু কপি করে নেবেন। এইভাবে কপি করে নিয়ে আপনারা কি করবেন, আবারও লেভেলের মধ্যে লেআউটের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে মেনু, এই দেখতে পাচ্ছেন মেনু, এই মেনুর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইবার এখানে আমরা ব্লগ সেকশনটি এই যে দেখতে পাচ্ছেন ব্লগ, এই কলম, এই যে পেন্সিল, এই কলমের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে
আপনার এই যে লিঙ্কটি কপি করে নিয়েছেন ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে আপনারা কি করবেন, এইভাবে আপনারা এই যে ম্যাক্স পর্যন্ত জিজ্ঞাসা চিহ্নটা থাকবে এই পর্যন্ত রাখবেন। রাখার পরে এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে সেভ করে দিবেন। দেওয়ার পর আবার যদি আমি রিলোড করে দিলাম, রিলোড করার পর আমি যদি এখন এই ব্লগের উপর ক্লিক করি তাহলে আমাকে কিন্তু এই যে ব্লগ ক্যাটাগরির মধ্যে যতগুলো পোস্ট থাকবে সবগুলো কিন্তু শো করবে। আমরা যেহেতু ব্লগ, এবার আমরা কি করব, অনলাইন ইনকামের উপর ক্লিক করে দেব, এই ক্যাটাগরিটা যুক্ত করব। তো এবার এখান থেকে এই যে ম্যাক্স এই পর্যন্ত আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়া আবারও চলে গেলাম এখানে মেনু, তারপর এবার এখানে অনলাইন ইনকাম এই যে পেন্সিলের উপর ক্লিক করলাম, এটাকে ডিলিট করে দেব, তারপর এটাকে পেস্ট করে দেব, এটাকে সেভ করে দেব। আমাদের আরেকটি ক্যাটাগরি রয়েছে সেটি হলো টেক। এটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নেব, আবার চলে যাব এখান থেকে টেক, এই যে দেখতে পাচ্ছেন টেক। এবার এই টেক এটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এটাকে পেস্ট করে দেব। এইখান থেকে আমরা এই যে জিজ্ঞাসা চিহ্ন রেখে এইখান থেকে বাকি অংশটুকু ডিলিট করে ফেলবো। আমি ডিলিট করে দিলাম, এবার সেভ করলাম। এবার এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। এবার যদি রিলোড করি, রিলোড করলাম, এবার আমি যদি যে কোনো এখান থেকে প্রত্যেকটা যে ক্যাটাগরিতে ক্লিক করব ওই ক্যাটাগরির রিলেটেড যতগুলো পোস্ট করা হবে সবগুলো সেখানে শো করবে। এই দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাটাগরিতে এই পোস্টটা কিন্তু করা হয়েছে, এজন্য এটা শো করছে। এবার এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব, এই যে এই অপশনটাকে রাখবো না, আমি রাখবো না, এটাকে ডিলিট করে দেব। আপনারা রাখতেও পারেন আবার ডিলিটও করে দিতে পারেন। আবারও লেআউটের মধ্যে চলে আসলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে এই যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি ডিলিট করে দিতে চাই বা অফ করে দিতে চাই তাহলে কি করব, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে এই যে বাম সাইডে পেন্সিল, এই পেন্সিলের উপর ক্লিক করে দিতে হবে। আমি এটাকে অফ করে দেব, এজন্য এখান থেকে এই যে অফ, তারপর সেভ করে দিব। দেখুন এবার আমি রিলোড করলাম, রিলোড করার পর দেখতে পাচ্ছেন আমার ওই বিজ্ঞাপনটা কিন্তু আর নেই, এখান থেকে চলে গিয়েছে। আমি এটাকে যদি ডিলিট করে দিতে চাই তাহলে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে রিমুভ, এই রিমুভের উপর ক্লিক করে দিলে ওটাকে ডিলিট হয়ে যাবে। এরপর নিচে পোস্ট লিংক লিস্ট, মানে এই যে এই মোস্ট পপুলার লিঙ্ক, এই লিঙ্কগুলো আমি এগুলোকেও রাখতে যাচ্ছি না, আমি এগুলোকে অফ করে দেব। এজন্য আমি কি করব, এখান থেকে এটাকে পেন্সিলে ক্লিক করলাম, এটাকে এখান থেকে অফ করে দিলাম, আবার সেভ করে দিলাম। এবার যদি রিলোড করি দেখতে পাবেন যে এইগুলো কিন্তু আর নাই, চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু চলে গিয়েছে। আমি টোটালি হোম পেজে চলে আসছি, এই যে হোম পেজে এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটি পোস্ট করছি, দুইটি পোস্টে কিন্তু শো করছে। এখন আমরা এই ওয়েবসাইটের নিচের দিকে চলে আসবো, এইগুলো এটাকে বলা হয় ফুটার, আমরা এই ফুটারের কাজগুলোকে করব। এই অ্যাবাউট আস, আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখবেন, সেজন্য এটা কিভাবে চেঞ্জ করবেন চলুন এবার দেখাই। সেজন্য লেআউটের মধ্যে চলে আসবো, আসার পর একেবারে নিচের দিকে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে নিচে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস এর উপর ক্লিক করবেন। এই যে বাম সাইডে পেন্সিল আইকনের উপর ক্লিক করলাম, এই যে অ্যাবাউট আস। এবার এইখান থেকে আপনি যা লিখতে যাচ্ছেন আপনার ওয়েবসাইট সম্পর্কে লিখে ওটাকে আমি সেভ করে দিলাম। এখন যদি আমি রিলোড করি, আমি একটু রিলোড করে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমি যা লিখেছি আমার সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার লার্ন মোর, এই লার্ন মোরের এইখানে আপনারা কি করবেন, আমি আবারও চলে আসলাম, আসার পরে এই যে লার্ন মোর দেখতে পাচ্ছেন, লার্ন মোরের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এবার এইখান থেকে নিচের দিকে আসবো, আসার পর এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাডভার্টাইজমেন্টটি আমি কেটে দেব, দিয়ে এখানে আমি একটি টার্মস এন্ড কন্ডিশন লিখলাম। লেখার পর এই যে নিচে এইখানে কিন্তু একটি লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপটা আপনার যে আপনার পেজ তৈরি করে সেই পেজের লিঙ্কটা কিন্তু এখানে যুক্ত করতে হবে। তো কিভাবে যুক্ত করবেন আর কিভাবে অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, ডিসক্লেইমার, প্রাইভেসি পলিসি এই পেজগুলো তৈরি করতে হয় সেটি কিন্তু আমি আগামী ভিডিওতে দেখাবো। এবার এখান থেকে আমি এটাকে সেভ করে দেব, সেভ করে দিলাম। এবার ডিসক্লেইমারটি রয়েছে এটা রাখবো, প্রাইভেসি পলিসি রাখবো, কন্টাক্ট আস এটাও রাখবো। এবার আপনারা যদি এটাকে সাজিয়ে নিতে চান তাহলে আপনারা আবারও এই যে তীর আইকন, এটাকে যদি ক্লিক করি তাহলে এটাকে উপরে চলে যাবে। আবার যদি এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে তীর, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসিটি নিচে চলে আসবে।
এখানে যদি এই যে কন্টাক্টসটি উপরে চলে গেল, আমি এই টার্মস এন্ড কন্ডিশনটি নিচে চলে আসলাম। এই যে কন্টাক্টস টার্মস এন্ড কন্ডিশন, এবার এইখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। তারপর আমি যদি এখানে রিলোড করে দেখতে পাবেন যে আমি যে পেজগুলো অ্যাড করেছি সেইগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এই দেখুন কন্টাক্টস, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি ডিসক্লেমার এবং প্রাইভেসি পলিসি। আমি এটাকে রাখবো না, এটা রাখবো না, আমার যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো, আর যেগুলো প্রয়োজন না সেগুলো কিন্তু আমি রাখবো না। তো এখান থেকে আমি আবার এটাকেও অফ করে দিব। আপনার যেগুলো লাগবে সেগুলো আপনারা রাখবেন, আর যেগুলো লাগবে না সেগুলো আপনারা অফ করে দিবেন। অ্যাডভার্টাইজমেন্ট এটাকেও রাখবো না, এটাকে আমি অফ করে দিচ্ছি। তারপর ট্রান্সলেট এটাকেও আমি রাখবো না, এটাও আমি অফ করে দিচ্ছি। এবার যদি আমি রিলোড করি দেখতে পাবেন আমার এখানে কিন্তু পেজগুলো চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মাত্র 4টা রাখছি, বাকিগুলো অফ করে দিয়েছি। এই যে ফলোয়ার্স পেজ, এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্স পেজের লিঙ্কগুলো কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনারা আবার চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স, এই ফলোয়ার্সের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ফেসবুক, এইখানে ফেসবুক এই পেন্সিল বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ফেসবুক লেখা, এর নিচে দেখতে পাচ্ছেন হ্যাশ। এবার এইখানে আপনি আপনার ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে সেই ফেসবুকের লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর ইউটিউবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউবের লিঙ্কটি এখানে এনে বসিয়ে দিবেন। তো আমি আমার ইউটিউবের লিঙ্কটি এখানে বসিয়ে দিচ্ছি। ইউটিউবের লিঙ্কটি বসিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম, আবার সেভ করলাম। এবার যদি রিলোড করি, এখন রিলোড করলাম, রিলোড করার পর এই যদি আমার এই যে ইউটিউবের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের উপর মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, আপনারা এইভাবে প্রত্যেকটি লিঙ্ক আপ আপনারা করে নেবেন। এখানে আপনারা কি করবেন, এই যে কপিরাইট একদম ফুটার দেখতে পাচ্ছেন, কপিরাইট 2023-24 মেড উইথ জেড থিম, এটাকে যদি আমি পরিবর্তন করতে চাই তো কিভাবে করব সেটা এখন দেখাবো। এবার আমি আবার চলে আসলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট, এই কপিরাইট পেন্সিল বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন জেড থিম, এইখানে আমি আমার ওয়েবসাইটের নামটি লিখে দেব, যে নয়া আইটি লিখলাম। এবার এইখানে কিন্তু একটি লিঙ্ক আপ করে দেবো, আমাদের ওয়েবসাইটের যে হোম পেজের লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু এখানে যুক্ত করে দেবো। তো এটা এজন্য আমি আবারও আমার এই পেজের সাহায্য নিলাম। এবার এখান থেকে সেই হোম পেজের এই যে লিঙ্কটা উপরে দেখতে পাচ্ছেন noyaIT.blogspot.com, আপনারা যদি ডোমেইন যুক্ত করে থাকেন সেই ডোমেইনটি লিঙ্ক, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের মূল ডোমেইন সেই ডোমেইনটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এই লিঙ্কটি কপি করে নিলাম। নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে https এইখান থেকে শুরু করে এই যে .com পর্যন্ত স্ল্যাশ পর্যন্ত আমি ডিলিট করে দেবো। দেওয়ার পরে এখানে আমার লিঙ্কটি পেস্ট করে দেবো, দেওয়ার পরে সেভ করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন জেড থিম রয়েছে, আমি কিন্তু রিলোড করছি। এবার রিলোড করলাম, রিলোড করার পর দেখতে পাচ্ছেন নয়া আইটি লেখাটি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন নয়া আইটি। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার এই হোম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এবার হোম পেজে কয়টি পোস্ট শো করাবেন, 2টি পোস্ট যদি শো করান, 7টি পোস্ট শো করান কি 10টি পোস্ট শো করাবেন, সেটি কোথা থেকে করবেন। তো এই জন্য এইখানে চলে আসবেন। আসার পরে আমি একটু উপরের দিকে চলে আসি, চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, এই যে ব্লগ পোস্টের এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 7টা পোস্ট শো করবে। যেহেতু আমি এখানে 2টি পোস্ট করেছি এজন্য 2টি দেখাচ্ছে। আমি যখন পর পোস্ট করতে থাকবো তখন এইখানে কিন্তু এই যে মূল হোম পেজটাতেই 7টা পোস্ট শো করবে। আর আমি যদি 10টা পোস্ট শো করাই সেক্ষেত্রে এই যে 7 এখান থেকে কেটে আমি এখানে 10 দিয়ে দেবো। এবার যদি আপনারা কমেন্ট সেকশনটি অন করে রাখতে চান তাহলে এই যে অন, যে শো কমেন্ট উইথ কাউন্ট, যদি কমেন্ট কাউন্ট করতে চান তাহলে এখানে অন করে দিবেন, নাহলে অফ করে দিবেন। দেওয়ার পরে এটাকে সেভ করে দিবেন। সেভ করে দিলাম। সেভ করার পর এখানে কিন্তু 10টা পোস্ট শো করবে। ঠিক আছে, এই পাশে দেখুন পপুলার ব্লগ ক্যাটাগরি, পপুলার পোস্ট, লেটেস্ট পোস্ট, তারপরে এই যে পোস্ট নোটিফিকেশন পরিবর্তন করবেন। তো কিভাবে করবেন এবার আমি
এইগুলোকে দেখাবো, এই ক্যাটাগরিগুলোকে দেখাবো। তো লেআউটের মধ্যে চলে আসলাম, আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন, এই যে পপুলার ব্লগ ক্যাটাগরি, এই যে আপনাদেরকে দেখাই পপুলার ব্লগ ক্যাটাগরি, এই যে পপুলার ব্লগ ক্যাটাগরি। আপনি যদি এই ক্যাটাগরিটাকে এখানে রাখতে চান তাহলে এখান থেকে পেন্সিল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যদি বন্ধ করে দিতে চান তাহলে এখানে বন্ধ করে দিবেন, আর রাখতে চাইলে এখানে অন করে দিবেন, দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। তারপরে অতিরিক্তভাবে যুক্ত করতে চান তাহলে অ্যাড এ গেজেট, এই অ্যাড এ গেজেটের উপর ক্লিক করবেন, তারপর এই যে HTML জাভাস্ক্রিপ্ট এটাকে একবার ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে লিখলাম, আমি আপনাদের উদাহরণস্বরূপ একটি জিনিস দেখানোর জন্য করছি, এখানে ব্লগ লিখলাম, ব্লগ। তারপর এখানে আপনাদের সে লিখতে হবে, আমি এখানে লিখলাম, লিখে যদি সেভ করি, এই যে সার্চ করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখেছি এই যে এখানে কিন্তু চলে আসছে। আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে এই যে ফেসবুক, ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কগুলো রয়েছে, এখানেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্ক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে ইউটিউবের লিঙ্কগুলো এখানে যুক্ত করে দেবেন। তো কিভাবে করবেন এবার আপনাদেরকে সেটি দেখাই। এই জন্য আপনারা একেবারে উপরে চলে আসবেন, উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনস ডার্ক সার্চ, এইটার উপর ক্লিক করে দেবেন। তারপর এবার নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, তারপরে যে হোয়াটসঅ্যাপ, তারপরে এই যে ইউটিউব, এখানেও আমি কিন্তু আমার ইউটিউবের লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এটাকে সেভ করে দেব। সেভ করলাম, সেভ করার পরে এখানে রিলোড করলাম, রিলোড করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এই ইউটিউব লোগোর উপর ক্লিক করি আমার সেই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে চলে আসছে। তো আপনাদেরকে এই জেড থিম কিভাবে ডিজাইন করতে হয় আপনাদেরকে দেখালাম। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি এই পেজগুলো তৈরি করতে হয়, এবং সেই পেজগুলোর লিঙ্ক কিন্তু এখানে আপনাদেরকে লিঙ্ক আপ করেও দেখিয়ে দিব। তাছাড়া এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে করতে হয় সেটিও আগামী ভিডিওতে দেখাবো, আর একটি ব্লগ সাইট এসইও কিভাবে করতে হয় সেটিও পরবর্তী ভিডিওতে দেখাবো। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল একটি থিম, এই থিমটি যেহেতু জেড থিম, আর এই থিমটি ডাউনলোড করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি ক্লিক করলে আপনাদের সামনে আপনারা এই থিমটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যদি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক না থাকে তাহলে আপনারা পার্ট 2 যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, আর সেই ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন।